হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর তোমাদের সবাইকে কস্তুরীজ কিচেন ডায়েরিজে ওয়েলকাম। আচ্ছা, তোমরাই বলো, এই শীতকালে যদি এরকম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর তার সাথে শীতের নতুন ছোট ছোট আলুর দমই না খাই, তবে আর কি খেলাম বলো। আর আমার মনে হয় এইটা বাঙালির খুব প্রিয় একটা কম্বিনেশন। তো আজকে আমি তোমাদের সাথে এই দুটো রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে এবার চটপট শুরু করা যাক ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর তার সাথে টেস্টি আলুর দম। তো প্রথমেই আমি কড়াইশুটির কচুরিটা বানানোর জন্য ময়দাটা মেখে নেবো। তো তার জন্য একটা বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো একটু নুন আর ময়ামের জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে একবার ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর কচুরি যেহেতু একটু বেশি খাস্তা হয়, তাই কচুরিতে একটু বেশি করে তেল দিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়দার মধ্যে যত ভালো করে ময়াম দেওয়া হবে কচুরিটা কিন্তু ততই খাস্তা হবে। তো দেখো, ময়ামটা দেওয়া হয়ে গেলে তারপর ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। আর ময়দার ডোটা আমরা সাধারণত লুচির যেরকম নরম ডো বানাই তেমন ভাবেই বানাতে হবে। তো দেখো, ময়দার ডোটা বানিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ময়দাটাকে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। তো এটা রেস্টে থাকুক, ততক্ষণ চলো কড়াইশুটির পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য বেশ খানিকটা কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি কিছুটা আদার টুকরো আর ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে অল্প জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নেবো। আর তারপর কড়াইতে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে এটাকে গরম করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়নের ফ্লেভারটা তেলের সাথে মিশে গেলেই তারপর এর মধ্যে কড়াইশুটির পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর এই কড়াইশুটির পুরটা না একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো খেতে হয়, তাই এখানে আমি একটু বেশি চিনির ব্যবহার করলাম। এখন সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আর ওই প্রায় মোটামুটি ধরো 7 থেকে 10 মিনিট মতন সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করার পর পুরটা বেশ ঘন মতন হয়ে আসে। সব শেষে এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ ছাতু আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরটা নামিয়ে নিলাম। আর নামিয়ে অবশ্যই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এই কড়াইশুটির পুরটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ চলো আলুর দমের প্রিপারেশনে যাওয়া যাক। তো এই আলুর দমটা বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর সেদ্ধ করার সময় আলুগুলোকে কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তবে তোমরা চাইলে সেদ্ধ আলুগুলোকে না ভেজেও আলুর দমটা বানিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এই সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে নিয়ে আলুর দমটা বানালে এটা একটু বেশি টেস্টি হয়। আর ভাজা আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে তারপর ওই কড়াইয়ের বাকি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। আর এর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। আর তারপর এর সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এই মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো, কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সাথে 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা আবারও ওই 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না গ্রেভিটা বেশ একটু ঘন মতন হয়ে আসছে। আর গ্রেভিটা ঘন মতন হয়ে এলেই তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি আলুর দম। এই আলুর দমটা কড়াইশুটির কচুরি দিয়ে খেতে তো অসাধারণ লাগবে, তবে তোমরা চাইলে এটা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এবার চলো ফাইনালি কড়াইশুটির কচুরিগুলোও বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য রেস্টে রাখা যে ময়দাটা ছিল সেটাকে আরো একবার মেখে নিয়ে তারপর এর থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিলাম। এখন এই এক একটা লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতন শেপ করে নিয়ে তারপর এই বাটির শেপের মধ্যে কড়াইশুটির পুরটা ভরে দিলাম। তারপর এই ময়দার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম যাতে এটা বেলার সময় ফেটে না যায়। এবার এই পুর ভরা লেচিগুলোকে তেল দিয়ে একদম আলতো হাতে বেলে নিয়ে তারপর এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কচুরিগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় এইভাবে একটু হাতা দিয়ে তেল কচুরির ওপরে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু কচুরিগুলো বেশ ভালোভাবে ফুলে ওঠে। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি, যেটা খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। এবার এটাকে একটা প্লেটে আলুর দমের সাথে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস, তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।